আল্লাহ তাআলার জমিনে একমাত্র গুনাহ হলো শিরকের গুনাহ। যে কোনো ব্যক্তি যদি গুনাহ করে আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিলেও শিরকের গুনাহ মাফ করেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা শিরক থেকে বেঁচে থাকো, কেননা শিরক সকল আমলকে ধ্বংস করে দেয়। প্রিয় উপস্থিতি, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছেন, এমন একটা বাদশার সংবাদ আমি পেয়েছি যেই বাদশা সূর্যের পূজা করে। কিসের পূজা করে? সূর্যের পূজা করে। ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলাকে ছাড়া তারা অন্য সূর্যের পূজা করে বা অন্য বিধাতার পূজা করে। সে মনে করে সূর্যের ভিতরে কল্যাণ আছে। রানী বিলকিস, তার নাম কি? রানী বিলকিস। হুদুদ পাখি বলতেছে, আপনি কি জানেন সেই রানী বিলকিসের একটা সিংহাসন আছে, সেই সিংহাসনের ডান পাশে ৩০০টা দরজা বা ৩০০টা জানালা, বাম পাশে ৩০০টা দরজা বা জানালা। যখন সূর্য হেলে যায় ডান পাশে, তখন তার মিম্বারে অর্থাৎ তার সিংহাসনে আলো পড়ে, তখন সে সূর্যের পূজা করে। ঠিক তেমনি যখন বাম পাশে সূর্য আলো যায়, তখন সে সূর্যের পূজা করে। এমনভাবে প্রতিদিন সে পূজা করতে থাকে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই হুদুদ পাখির ঘটনা শুনতে পায়, শুনে, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। হে হুদুদ পাখি, তুমি সত্য বলতেছো না মিথ্যা বলতেছো? আমার জানা দরকার আছে না দরকার নাই? সত্য বলতেছো না মিথ্যা বলতেছো? কারণ নবী তো কোনো কথা শুনেই বিশ্বাস করবে না প্রমাণ ছাড়া, কেননা প্রমাণ ছাড়া কোনো কথা, কোনো গ্রহণযোগ্যতা নাই। তখন সুলাইমান পয়গম্বর হুদুদ পাখিকে বলতেছে, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে একটা কাজ করো। কি কাজ? কোরআন শরীফে সূরাতুল লুকমানের 29 নম্বর আয়াতে এসেছে, ইযহাব বিকিতাবি হাযা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, ইযহাব বিকিতাবি হাযা, তাহলে আমি তোমাকে একটা কিতাব দেব। ফালকি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম, তুমি সেই কিতাবটা ওই রানী বিলকিসের কাছে পৌঁছে দিবে। ফানজুর মাযা ইয়ারজিউন, এরপরে তুমি সেখান থেকে ফিরে আসবে, সে কি বলে তুমি শুনবে। ঠিক তেমনি হুদুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠি পাওয়ার পরে সেখানে চলে গেল। যাওয়ার পরে রানী বিলকিসের সিংহাসনের পাশে একটা চিঠি সুন্দর করে রেখে এখান থেকে দূরে যায় বসে আছে, যে রানী বিলকিস কি বলে আমি আজকে দেখব, কি বলে শুনবো। রানী বিলকিস যখন সকালবেলা সূর্য পূজা করার পরে যখন সে চিঠিটা পায়, চিঠিটা পাওয়ার পরে সে পড়তেছে, কি পড়তেছে? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। সুলাইমান পয়গম্বর এই কথা লিখে পাঠাইছে, ইন্নাহু মিন সুলাইমান। এই পত্রটা পয়গম্বর সুলাইমানের পক্ষ থেকে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ লিখে দিয়েছে এবং বলেছে, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। হে রানী বিলকিস, কোনো দম্ভ বা অহংকার করো না। আল্লাহ তাআলু আলাইয়া, কোনো ধরনের আমার উপর কোনো দম্ভ বা অহংকার করো না। ওয়াতুনি মুসলিমিন, তুমি মুসলমান হয়ে যাও বা ইসলাম ধর্ম গ্রহণ করো। যখন রানী বিলকিসে চিঠিটা পড়ে, চিঠি পড়ার পরে সে বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তখন বলতেছে রানী বিলকিস, হে আমার সভাসদবর্গ, আমি তো তোমাদের ছাড়া কোনো কাজ করি না, আমি তো তোমাদের ছাড়া কোনো কাজ করি না। তোমাদের কোনো, যখন তোমরা কোনো পরামর্শ দাও, তোমাদের পরামর্শ অনুযায়ী কাজ করি। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি, তোমরা আমাকে ফতোয়া দাও, আমাকে পরামর্শ দাও। আফতুনির বাংলা তরজমা, আমাকে পরামর্শ দাও, আমি তোমাদের পরামর্শ। মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা যদি কোনো পরামর্শ না দাও, তোমাদের পরামর্শ ছাড়া আমি তো কোনো সিদ্ধান্ত নিতে পারি না। তখন রানী বিলকিস যখন তার সভাসদবর্গকে যখন এই পরামর্শ চাইল, তখন তারা উত্তর দিল,
قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين। রানী বিলকিসের যখন সভাসদবর্গরা একটা কঠিন একটা কথা বলে ফেললো, আস্তাগফিরুল্লাহ, দুইটা কথা বলছে। কয়টা কথা? দুইটা কথা বলছে রানী বিলকিসের সভাসদবর্গরা। একটা কথা হলো ভালো, আর একটা কথা হলো খারাপ। একটা কথা কি? ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিন শাদীদ, আমরা তো শক্তিশালী, আমরা অনেক ক্ষমতাধর, আমরা অনেক পাওয়ারফুল, আমাদেরকে কিছু করতে আসলে আমরা তাকে সমূলে নষ্ট করে ফেলবো, ধ্বংস করে ফেলবো। আপনি তাকে আসতে দেন, শুধু আসুক, শুধু আসুক, আপনি কিছু চিন্তা করবেন না, কারণ যদি আমরা তার কাছে আসে তাহলে আমরা তাকে শেষ করে ফেলবো। কে বলছে? রানী বিলকিস সভাসদবর্গরা। কোনো চিন্তা করেন না, আমরা তো আছি, আমরা অনেক শক্তি। মনে রাখবেন, আল্লাহ তাআলা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আল্লাহ তাআলার কাছে কোনো শক্তি না। এজন্য কিয়ামতের ময়দানে যারা অনেক শক্তিশালী, যারা অনেক বেশি শক্তিশালী, তারা কি করবে? তারা কি করবে জানেন? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে, মান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। কোরআন শরীফে আসছেন যে কিয়ামতের ময়দানে কি যারা চক্ষু দিয়ে দেখতো এবং চোখের মাধ্যমে মানুষকে কষ্ট দিত, এই চোখ দিয়ে সে অন্যায় করতো, অপরাধ করতো, যখন সে কিয়ামতের ময়দানে উঠানো হবে, সে মান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা বলছে, দুনিয়া যে ব্যক্তি অন্ধ থাকবে, কিয়ামতে তাকে অন্ধ করে উঠানো হবে। বাংলা তরজমা, মান কানা ফি হাদিহি আমা, আমা বাংলা তরজমা অন্ধ। যে ব্যক্তি দুনিয়ায় অন্ধ থাকে, মান কানা ফি হাদি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবে। এই অন্ধ মানে কি? এর মানে দুনিয়া যে ব্যক্তি অন্ধ, সারা জীবন ভালো কাজ করছে, কিয়ামতের ময়দানে সে অন্ধ থাকবে। এর মানে কি এটা? না, এর মানে এটা না। এর মানে হলো যে দুনিয়ায় যে ব্যক্তি চক্ষুকে কাজে লাগায় নেই, এই ব্যাখ্যা আমি দেই নেই, ঠিক আগের তাফসীর যে তাফসীর করে আল্লাহ আলিয়া সাবুন সফাতুত তাফাসির এটা এসেছে 3 নম্বর খণ্ডে এসেছে। এটা আলিয়া সাবুন রহমতুল্লাহ আলাইহি, উনি মারা গিয়েছেন 13 সালে, 2013, কিছুদিন আগে মারা গিয়েছেন। এবং তাফসির ইবনে কাসির, আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন এই অন্ধ অর্থ হলো যে ব্যক্তি দুনিয়ায় চোখটাকে চোখ হিসাবে কাজে লাগায় নাই। 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা কে করেছেন? আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ, উনি বলেছেন যে ব্যক্তি দুনিয়ায় চোখের মাধ্যমে কাউকে কষ্ট দিত। একজন এক রকম ব্যাখ্যা করেছে। এর মানে হলো যে কিয়ামতের ময়দানে যে ব্যক্তি শক্তিশালী বা ক্ষমতাধর মানুষ, আখিরাত দেশে অন্ধ হয়ে উঠবে। এর মানে মনে রাখবেন, আপনি চোখের মাধ্যমে অনেক কিছু করতেছেন, কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠবে। এবং আরেকটা আয়াতের কথা আমি বলি যে যতই ক্ষমতা থাকুক না কেন, কিয়ামতের ময়দানে সে ক্ষমতার কোনো দাম নাই। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। কিয়ামতের ময়দানে মানুষ চিল্লায় বলতে থাকবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায় আফসোস, এটাই কেমন আমলনামা। কিয়ামতের ময়দানে বলবে, ইয়া ওয়াইলাতা ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস, আজকে যদি অমুককে বন্ধু বানাইতে পারতাম, হায় আফসোস, আজকে যদি অমুককে আমার আপন ব্যক্তি বানাইতে পারতাম, অমুককে একটু বন্ধু বানাইতে পারতাম। কিয়ামতের ময়দানে মানুষ যখন সূর্য 1 বিঘাত উপরে উঠবে, টকবক করতে থাকবে। হাদিস শরীফে আসছে, কার কোমর পর্যন্ত, কার গলা পর্যন্ত, কার হাঁটু পর্যন্ত কোমরে সাঁতার কাটতে থাকবে। এমনভাবে চলতে থাকবে, কিন্তু কোনো সারাকারী আসবে না। যাই হোক, ওটা মূল কথা না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা দিন তোমরা ইত্তাকিল মাহারিম আতাকুন আবাদান নাস, তোমরা যদি কিয়ামতের অভিবেশিকার দিন থেকে বাঁচতে চাও তাহলে হারাম কাজ ছেড়ে দাও। অনেক বড় আল্লাহওয়ালা হওয়ার জন্য অনেক আমল করার দরকার নাই, হারাম কাজ ছেড়ে দিলেই হবে। কি ছেড়ে দিলে হবে? এজন্য কিয়ামতের ময়দানের জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। যাই হোক, যে ঘটনা বলতেছিলাম যে ক্ষমতা, তো তারা কি বললো? সুলাইমান পয়গম্বর ওর সভাসদবর্গরা বিলকিস যখন প্রশ্ন করলো, কি উত্তর দিল?
মনে রাখতে হবে। উত্তর দিল কি, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা অনেক শক্তিশালী। দ্বিতীয় কথাটা ভালো ছিল, ফানজুর ইলাইকি ফানজুর ইল মাযা তা'মুরিন, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। কথাটা কাকে বলল? রানী বিলকিসকে। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, মানজুর মাযা তা'মুরিন। কিন্তু রানী বিলকিস ছিল খুবই বুদ্ধিমান বা খুবই শক্তিশালী, মানে এক কথা খুবই বুদ্ধিমতী একটা মেয়ে ছিল, খুবই বুদ্ধিমতী একটা মেয়ে ছিল। উনি বুঝতে পারলেন এটা কোনো সাধারণ চিঠি না। আমি রানী বিলকিস, আমার অনেক ক্ষমতা, আমার একটা অঞ্চল, যাকে আমরা এসে পড়েছেন তাফসীর ইবনে কাসিরে আসছে যে রানী বিলকিস যে সাবা, উনি যে সাবা গোত্রের ছিল এবং যে এলাকার উনি শাসনকর্তা ছিল বা যে এলাকার রানী ছিল, ওই এলাকাটা বর্তমান বাংলাদেশ অনুযায়ী প্রায় ৬২টা রাষ্ট্র, ৬২টা বাংলাদেশ একসাথে করলে, এটা আমরা একটা কিতাবে পেয়েছি। যাই হোক, উনি সেখানের রানী ছিলেন। তো উনি দ্বিতীয় কথা যখন শুনলেন, ফানজু ইলাইকি মাযা তা'মুরিন, রানী আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, তখন তিনি একটা সুন্দর উত্তর দিলেন। قال الله تعالى في القرآن قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। এই সভাসদবর্গরা, তোমরা কি জানো না, যখন কোন এলাকায় কোনো যুদ্ধ হয়, আমরা জিতি বা হারি এটা তো পরের কথা, আমাদের তো বড় একটা ক্ষতি হয়ে যাবে। উনি বললেন না যে তোমরা যুদ্ধ করো না, উনি বলেন নেই, কিন্তু উনি ধীরে ধীরে তাদেরকে বুঝাচ্ছে যে যদি আমরা যুদ্ধ করি তাহলে আমাদের একটা ক্ষতি হবে, যুদ্ধ কেন করব আমরা। তখন তাকে যখন প্রশ্ন করা হলো যুদ্ধর বিষয় নিয়ে, তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমাদের অনেক বড় ক্ষতি হবে, এই মুহূর্তে আমরা কি করতে পারি। তাকে আবার প্রশ্ন ছুড়ে দিলেন। লাস্টে যখন বললেন আমরা অপদস্থ হব, আমাদের কিছু লোক অপদস্থ হবে, কারণ যুদ্ধে একটা নিয়ম আছে, কোন না সেনাপতি তাদের অধীনে চলে আসে। আমাদের বাংলাদেশের নিয়ম জানি না, এটা নেই বর্তমান, আগে নিয়ম ছিল মানুষ দাসী হয়ে আসতো। যুদ্ধ কবলিত রাষ্ট্র থেকে যে রাষ্ট্রটা স্বাধীন হয়, রাষ্ট্রের যদি কোনো রাজা বা বাদশাহ তাদের মোকাবেলায় ধরা পড়ে যায়, তাকে দাস বা দাসী হয়ে যায়। তখন সে বলল, ওয়াজা আলু আহলিহা আজিল্লা, আমরা তো অপদস্থ হতে পারি, ওয়াকাযালিকা ইয়াফআলুন, এখন কি করতে পারি তোমরাই বলো। তখন তারা বলল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। আচ্ছা ঠিক আছে, আমি সুলাইমান একটা পরীক্ষা করি, যদি পরীক্ষায় সে যদি জিতে তাহলে আমি হেরে যাব, আর যদি সে হারে আমি জিতে যাব। অর্থাৎ এর বাংলা তর্জমা হলো যে যদি সে হাদিয়াটা, যে কারণে পরীক্ষাটা করব, সে যদি অরিজিনালি বাস্তবে যদি নবী হয়ে থাকে বা পয়গম্বর হয়ে থাকে, তাহলে সে আমার হাদিয়াটা ফিরিয়ে দিবে, আর যদি সে পয়গম্বর না হয়ে থাকে আমার হাদিয়াটা রেখে দিবে। এজন্য কি বললেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। দেখো কি হয়। তখন কি, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই হাদিয়াটা পাইলেন, হাদিয়া পাওয়ার পর বলতেছেন, হে তোমরা হাদিয়া তোমরা নিয়ে যাও, আমার হাদিয়ার কোনো দরকার নাই। ফালাম্মা জা সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। তোমরা আমার কাছে যে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, তোমরা আমাকে যে জিনিস হাদিয়া দিচ্ছ তার থেকে অনেক বেশি বড়। এর মানে কি, এখানে কি সুলাইমান পয়গম্বর কোন রাজত্ব বুঝাইছেন? না, রাজত্ব বুঝাই নাই। এখানে আল্লাহ তাআলা যে তাকে ইসলাম বা কোরআনের মতো আল্লাহ তাআলা তাকে নবী বানাইছেন, এই হাদিয়ার কথা বুঝাইছেন। এরপর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ফিরিয়ে দিলেন, হাদিয়া নিলেন না। এরপরে কি বললো, ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিল্লাহ। যাই হোক, এরপর যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘটনাটা, সম্পূর্ণ ঘটনা যখন যা হচ্ছে সম্পূর্ণ হুদহুদ পাখি দেখতেছে, দেখে একটা পর্যায়ে এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু জানায় যে হে পয়গম্বর, তারা কিন্তু রওনা করেছে। পথটা ছিল, কিতাবে আসে 2 মাসের পথ। হাদিস শরীফে আসছে, ইতিহাসের কিতাবে আসছে যে সাবা থেকে শুরু করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহাসন, সে 2 মাসের পথ ছিল। সে 2 মাসের পথ পাড়ি দিয়ে আসতে হলে পাখির লাগবে 1 মাস, তাদের লাগবে 2 মাস। কিতাবে আসছে তার 11টা দল করলো, 11টা দল করে এক এক দলের অধীনে 10,000 করে সৈন্য,
10,000 সৈন্য এক এক দলে, এরকম প্রায় 11টা দল নিয়ে রানী বিলকিস রওনা করলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। যখন 1 মাস পাড়ি দিয়ে ফেলছে, আরেক পাখি দ্রুত ছুটে চলে আসে, বলতে সুলাইমান পয়গম্বর তারা তো রওনা করেছে, আপনি কিছু করেন। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে قالت يا أيها الملأ يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। হে আমার সভাসদ বর্গরা, সুলাইমান পয়গম্বর আমার কাছে পৌঁছানোর পূর্বে কে এমন আছো আমার কাছে ওই রানী বিলকিসের সিংহাসনটা আমার কাছে নিয়ে আসবা। কি বললো? قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। অর্থাৎ রানী বিলকিস আমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করার আগেই তোমাদের এমন কোন ব্যক্তি আছো কিনা যে আমার কাছে সেই রানী বিলকিসের চেয়ারটা আমার কাছে নিয়ে আসবা। যখন এই কথা বললো তখন قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك وإني عليه لقوي أمين। ওই সুলাইমান পয়গম্বরের ছেড়ে জিনের মধ্যে একটা জিন ছিল যার নাম হলো ইফরিত। নাম কি? একটা ইফরিত নামক একটা জিন ছিল। ওই জিন বলল قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। হে সুলাইমান পয়গম্বর, আপনি যে বসে আছেন, আপনি দাঁড়ানোর পূর্বেই আমি আপনার সেই রানী বিলকিসের চেয়ারটা আপনার কাছে নিয়ে আসবো। আপনি দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে তার আগে আমি নিয়ে আসবো। ইফরিত যখন এই কথা বলল, সে তার কথা শুনলো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এখন চুপ করে বসে আছে। এরপরে আরেকজন বলতেছে قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم। সুলাইমান পয়গম্বরের কাছে একজন ছিল কোরআন পড়নেওয়ালা, কোরআনের ইলম এমন ব্যক্তির কাছে আছে। আমাদের আলোচনার বিষয়বস্তু কি ছিল? কোরআনের মর্যাদা। কোরআন পড়তে পারে, কোরআন বুঝতে পারে এমন একজন মানুষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো। এসে বলল, হে সুলাইমান পয়গম্বর, ইফরিত একজন শক্তিশালী জিন। বর্তমানে আপনার সামনে যে জিনগুলো বসে আছে সবচাইতে দানব আকৃতি, কিতাবে আসে দানব আকৃতিতে জিন, অনেক ক্ষমতাধর একটা জিন। তিনি বলছে কবল আন তাকুম মিন মাকামিক, আপনি দাঁড়ানোর বসতে বসা আছেন, দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে আমি আপনি সিংহাসনটা নিয়ে আসবো। এবং হ্যাঁ, একটা কথা ইফরিত কি বলেছিল সর্বশেষ, ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। হে সুলাইমান পয়গম্বর, আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। এখানে বিশ্বাসের কি আছে? ওয়াইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এখানে দুটো কথা বলছে। লাকাবিয়্যুন আমি শক্তিশালী, 2 নম্বর বলছে আমিন বা বিশ্বাসী। কেন বললো? এই তাফসিরের ব্যাখ্যা করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপুত্র রহমতুল্লাহ তাফসির মাযহারিতে, ঠিক এই আয়াতের অধীনে। আর কাছে আলিয়া সাবুন সফাতুত তাফাসির কি করেছেন? আমি লাকাবিন অর্থ বুঝাইছে যে বর্তমানে আপনার সামনে শক্তিশালী আমার মতো কোনো জিন নেই, আমি সবচেয়ে শক্তিশালী। লাকাবিয়ুন লাম তাগিদ আসছে, আমিন অত বিশ্বস্ত। এর মানে এটা বুঝে সুলাইমান ওনার যে সিংহাসনটা ছিল, সিংহাসনটা ছিল হীরা বা সোনা দিয়ে মোড়ানো, প্রায় 3 তলা বিশিষ্ট সিংহাসন, সম্পূর্ণ ছিল হীরা বা সোনা দিয়ে মোড়ানো। জওহার যত সব তখনকার জামানা যত দামি দামি বস্তু আছে, দামি বস্তু দিয়ে সিংহাসনটা মোড়ানো ছিল। এজন্য বলেছেন যে আমি আপনার সিংহাসনটা নিয়ে কোথাও উধাও হয়ে যাব না, আমি কোথাও চলে যাব না, আমি নিয়ে আসবো আপনার সিংহাসনটা, আমি নিয়ে আসবো, আমি কোথাও যাব না। বিশ্বাস রাখতে পারেন আপনি আমার প্রতি। এক কথা যখন বললেন, ঠিক আছে, এরপরে মূল কথা হয়ে গেল। যার এলেম আছে সে কি বললো? মাঝখানে বললো ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতীকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক। হে সুলাইমান পয়গম্বর, দাঁড়ানো থেকে উঠতে তো একটা সময় লাগে। আপনি দাঁড়ায় আছেন, আপনি উঠতে তো সময় লাগবে, কিন্তু আমি আপনি বসে থাকবেন, চোখের পলক ফালাবেন। ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, যত সময় লাগে তার মধ্যে আমি সিংহাসন এখানে নিয়ে আসবো। চোখ বন্ধ করলাম আর খুললাম, কতটুকু সময় লাগলো? 1 ন্যানো সেকেন্ডও তো লাগে নাই।
এক পলকে হয়ে যায়। সে কি বললো, আমার কাছে এমন আপনি আমাকে একটু সময় দেন, বন্ধ করবেন, আমি নিয়ে আসবো। এখানে তাফসীর ব্যাখ্যা দুই রকম আসছে। একটা হলো রানী বিলকিস চলে আসছে, রানী বিলকিস চলে আসছে, তারপরে সুলাইমান পয়গম্বর তাকে বলেছে তুমি এবার নিয়ে আসো। যখন সে রানী বিলকিস আসার পর তাকে বসতে দিতে হবে তো নাকি, সে বসবে কোথায়, এমন চেয়ার নাই, তখন বলবে চোখটা বন্ধ করে চলে আসছে। একটা তাফসিরে পাই, একটা তাফসিরে পাওয়া যায়। আরেকটা তাফসিরে কি পাওয়া যায়, সেটা হলো যে না, মূলত এটা এমন ছিল না। মূলত হলো ওই রানী বিলকিস আসার পরে দেখতেছে এই চেয়ারটা কার, হে সুলাইমান পয়গম্বর কিতাবে আসছে এই চেয়ারটা কার। তখন রানী বিলকিস তো অবাক হয়ে গেছে। রানী বিলকিস সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, সুলাইমান পয়গম্বর বলে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে বা মুসলমান হয়ে গিয়েছে। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, রানী বিলকিস যখন তার চেয়ারটা দেখতে পায়, তখন সে বলে আমি তো বুঝছিলাম তিনি সত্য নবী। এই তোমরা যারা 11টা দল 10,000 সৈন্য নিয়ে আসছো, সকলে সুলাইমানের হাতে হাত রেখে মুসলমান হয়ে যাও। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সুলাইমান পয়গম্বর বলতেছেন লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, এই যে তুমি যে আমাকে চোখের পলকের আগে এই চেয়ারটা আমার কাছে নিয়ে আসলা, আমি মনে করিনি এটা আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার কাছে একটা পরীক্ষা। লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন আমি কি শুকরিয়া আদায় করব না অকৃতজ্ঞ করব। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সেই ব্যক্তি নিজেরই শুকরিয়া আদায় করলো বা নিজেই লাভ করলো। ওয়ামান কাফারা ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম, আর যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলো না, সেই ব্যক্তি তো অকৃতজ্ঞ। এটা আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহ তাআলা গনিয়্যুন কারীম, আল্লাহ তাআলা তো বেনিয়াজ বা চিরনিরপেক্ষ। এজন্য যে ব্যক্তি শুকরিয়া আদায় করে সেই ব্যক্তির নিজেরই লাভ, যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না সে ব্যক্তি আল্লাহ তাআলা বলছেন তা আল্লাহ তাআলার কোনো লস নাই। কারণ মনে রাখতে হবে, যখন কোনো ব্যক্তি সুবহানাল্লাহ 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 বলতে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা বলেন আমি সুবহানাল্লাহ অর্থ আল্লাহ তাআলা চিরপবিত্র। অর্থ কি, আল্লাহ তাআলা চিরপবিত্র। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, সে কি বলতেছে আমি পবিত্র, সে বলার কারণে আমার কোনো পবিত্রতা কমতি হবে না, সে বলার কারণে আমার কোনো পবিত্রতা বাড়বে না, সে বলার কারণে আমার কোনো বাড়বে না বা কমবে না, সে বলার কারণে তা আমি তুমি মুসাফিররা সাক্ষী থাকো, আমি তাকে পবিত্র বানাই দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিয়াতা মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাতিল বাহর, কোন ব্যক্তি যদি সকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলা তার পিছনের সকল গুনাহকে maaf করে দেন, সগীরা গুনাহ maaf করে দেন, যদিও তার গুনার পরিমাণটা সাগরের ফেনা পরিমাণ হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে জিকির করো, অধিক পরিমাণে জিকির করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতীতে আমরা যত ঘটনা পাই না কেন, যত কিছু পাই না কেন, সকল ঘটনার মূল হলো এটা যে কোনো ব্যক্তি, যত ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়া বলি, আল্লাহ ওয়ালা বলি, আল্লাহ তাআলার খাস বান্দা বলি, আল্লাহ তাআলার মকবুলিয়াত বান্দা বলি, অতীতে যত ব্যক্তি আমাদের থেকে গত হয়ে গিয়েছে, সকল ব্যক্তির একটা কমন আমল আছে, কমন আমল, যে আমলটা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ ওয়ালা হতে পারে না, যে আমলটা ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারে না, যে আমলটা ছাড়া কোনো ব্যক্তি কোনো আলেম হতে পারে না, ইমাম হতে পারে না। যে আমলটা যদি কোনো ব্যক্তি না করে, তাহলে আমি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর আরেক সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা সিদ্দিকা থেকে শুরু করে উম্মাহাতুল মুমিনিন সকলের মুখে একটা হাদিস বর্ণনা, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাও, তাহলে কিছু নিজের ভিতরে আমল করে নাও। 3টা আমলের কথা বলবো। কয়টা আমল? যদি কোনো ব্যক্তি নিজেকে বলতে চায় দুনিয়া থেকে আল্লাহ তাআলা তাকে যেন
দুনিয়ায় থাকতে জান্নাতের ঘ্রাণ পাওয়া দেয় এবং মৃত্যুর সময় যেন তার মুখে যত যে অবস্থায় থাকুক না কেন, পানির মধ্যে থাকুক, সে যদি পানির মধ্যে ডুবেও মারা যায়, সেই ব্যক্তি যদি আগুনে পুড়েও মারা যায়, সেই ব্যক্তি যদি প্লেন বাস্ট হয়ে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি কিছু আমল তার নিজের বক্ষে ধারণ করতে পারে তাহলে সে আগুনে পুড়ে মারা যেতে পারে এবং সেকেন্ডের মধ্যে ব্লেন্ডারের মতো নষ্ট হয়ে যেতে পারে। এমন হয় না কি? হয় না? হুট করে এমন মারা গেছে, সে করবে শব্দটা পায় নাই, হয় কি না? এমন অনেক সময় হয়, এমন ভাবে মারা গেছে, হুট করে মানুষ চিরুচ্ছেদ হয়ে গেছে, কালেমা পড়ার সময় সুখ পায় নাই। কোনো ব্যক্তি যদি আমল যদি সর্বদা কিছু আমল, আমি 3টা আমলের কথা বলবো, এই আমলটা যদি সর্বদা সে করে, তা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মৃত্যুর সময় কালেমা যদি নাও হয় তাহলে মনে করবা সে কালেমা নসিব হয়ে গিয়েছে। 1 নম্বর আমল হলো সে সকাল সন্ধ্যা আস্তাগফিরুল্লাহ পড়বে কমপক্ষে 100 বার। প্রথম আমল কি? আস্তাগফিরুল্লাহ সকাল 100 বার পড়বে। 2 নম্বর আমল হলো সে যদি প্রতিদিন হলো তাহাজ্জুদ যদি সে পড়তে পারে আর না পারে, কমপক্ষে ঘুমানোর আগে 2 রাকাত নফল তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাবে। কারণ মনে রাখবে ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কোন ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে না তাহাজ্জুদ নামাজ ছাড়া, কারণ তাহাজ্জুদ এমন একটা নামাজ আল্লাহর সাথে বান্দার সরাসরি যোগাযোগ, বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তাহাজ্জুদ যে ব্যক্তি পড়ে তার মুনাজাতের মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ তাআলা বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি চাও আমি তোমাকে দিয়ে দিব, বান্দা তুমি চাইতে দেরি আমি তোমাকে দিতে দেরি করব না। আমাদের কি করতে হবে? প্রতিদিন 2 রাকাত হলো তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাইতে হবে। ওই রাত্রে উঠতে না পারি তাহলে তাহাজ্জুদ পড়ে ঘুমাবো, চেষ্টা করব। 3 নম্বর যে আমলটা আমি বলতে চাই, 3 নম্বর হলো প্রতিদিন নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সবচাইতে সকল থেকে রাখার জন্য বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। একটা জামিয়া মানের দোয়া। জামিয়া মানে বলা হয় কেন? আল জামিয়া লিকুলিল আরফাত, এক কথায় জামিয়া মানের দোয়া। এই 3টা আমল যদি আমরা নিজের ভিতরে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু ধারণ করবেন এবং আমরা মৃত্যুর সময় আল্লাহ তাআলা চাইতে আমাদের মুখে কালেমা নসিব করবেন। যতটুকু যা বললাম সর্বপ্রথম আমাকে এবং যতটুকু যা শুনো সর্বপ্রথম সবাইকে আমল করার তৌফিক দান করুক। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া মিন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শায়াতিন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কোরআনের ফজিলত। কোরআন মানুষের জন্য কতটুকু হেদায়াত, কোরআনের ফজিলত নিয়ে আমার আলোচনার বিষয়বস্তু। কোরআন, আল্লাহ তাআলা বলছেন কোরআন কাকে বলে। 1 নম্বর, কোরআন কাকে বলে? কোরআনের বাংলা তর্জমা 2টা, যাকে আমরা বলি যে কোরআন আসছে মাকরু শব্দ থেকে। মাকরু অর্থাৎ যেটা পঠিত বা পাঠ করা হয়, পাঠ করা বিষয়কে কোরআন বলা হয়। এটা আবার কেউ কেউ বলছে মাকরুন, মিলিত। তো মাকরু বলি আর মাকরু বলি। কোরআন মানে যেটা পাঠ করা হয় বা পড়া হয়, এটা হলো শাব্দিক তর্জমা। পারিভাষিক তর্জমা বা শারঈ তর্জমা কি? আল কোরআন আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতিরান বিলা শুবহা। কোরআন বলা হয় আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা পাঠাইছেন মুতাওয়াতির বিলা শুবহা, আমাদের কাছে আসছে মুতাওয়াতির পর্যায়ে, সন্দেহ ছাড়া। আল কোরআন আল মুনাজ্জাল। মুনাজ্জালের ব্যাখ্যা যদি করতে যাই, মুনাজ্জাল বলা হয়, কোন আলেম বলছেন মুনজাল। কোরআনের আমাদের কাছে অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের কাছে অবতীর্ণ হয়েছে 2টা বর্ণনায় পাওয়া যায়। একটা বর্ণনা কেউ কেউ বলেছেন সরাসরি আমাদের নবীর কাছে নাজিল হয়েছে। এক কথায় 30 পারা, কোরআনের 1 নম্বর পারা থেকে 30 নম্বর পারা পর্যন্ত সরাসরি আমাদের নবীর অন্তরে আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। 1 নম্বর, একে বলা হয় মুনজাল। আর যদি বলি মুনাজ্জাল, আল কোরআনুল মুনাজ্জাল, যদি মুনাজ্জাল বলি তাহলে অর্থ হবে আল্লাহ তাআলা কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছেন। কোরআনকে আল্লাহ তাআলা ধাপে ধাপে নাজিল করেছেন। ধাপে ধাপের অর্থ 2টা। 1 নম্বর অর্থ
আমাদের নবী লাউহে মাহফুজের থেকে আল্লাহ তাআলা যতটুকু প্রয়োজন ছিলেন ততটুকু আমাদের নবীর অন্তরে ঢেলে দিয়েছেন স্থান কাল পাত্র অনুযায়ী। এইখানে এই সমস্যা, ওই সমস্যা অনুযায়ী একটা আয়াত নাজিল করেছেন। ওইখানে একটা বিষয় জানতে হবে, সাহাবা প্রশ্ন করেছেন, আল্লাহ রসুল প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আয়াত নাজিল করেছেন একটা। আরেকটা হলো না, মিন মিন সামাইল আরশ, আরশ থেকে, আরশ আজিম থেকে মিন সামাইল আউয়াল, প্রথম আসমানে নাজিল করেছেন, ওখান থেকে ধাপে ধাপে নাজিল হয়েছে। শাব্দিক বা পারিভাষিক অর্থ এটা। এখন মূল কোনটা হবে? মূল হলো আল কুরআন আল মুনাজ্জাল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াতিরান বিলা শুবহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনটা নাজিল হয়েছে একেবারে না, ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী। এটাই সহি, এটাই বিশুদ্ধ মত। মুতাওয়াতিরান কাকে বলা হয়? মুতাওয়াতির বাংলা তর্জমা ধারাবাহিক। মুতাওয়াতির হইতে তিনটা শর্ত প্রয়োজন। এক নম্বর শর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত যেই কয়টা সনদে বর্ণনা করা আছে, কোনো জামানায় সনদের মধ্যে বেশ কম হবে না। যেমন কথার কথা, কোরআনের কারি কয়জন ছিলেন? 7 জন কারি ছিলেন। উবাদালাহ বলা হয়, তার মধ্যে 3 জন উবাদালাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আর এই 3 জনকে উবাদালাহ বলা হয়। এরকম আরো আবু মুসা আশআরি, এরকম মোট 7 জনকে কোরআনের কারি বলা হয়। আমাদের বাংলাদেশের না, পৃথিবীর না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তো কোরআন আমাদের কাছে নাজিল হয়েছে সর্বপ্রথম আমাদের নবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনটা নাজিল হওয়ার এটাই ছিল মাধ্যম। তাই কি বলতেছিলাম যে কোরআনটা নাজিল হওয়ার প্রেক্ষাপট কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যেটা প্রয়োজন হয়েছে, মাসলাহাত, যখন যেটা প্রয়োজন হয়েছে, আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ততটুকু নাজিল করা হয়েছে। কোরআনের বিষয় আছে, কোরআন বলা হয় হাদিসের পরিভাষা মাতলু আর গায়রে মাতলু। মাতলু কাকে বলা হয়? আমাদের নবীর জবান থেকে যেটা বের হবে সেটা 2 প্রকার। আমাদের নবীর জবান থেকে যেটা বের হবে সেটা কয় প্রকার? 2 প্রকার। এক বলা হয় মাতলু, দ্বিতীয় গায়রে মাতলু। মাতলু মানে আল্লাহ তাআলার ভাষা। আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব কোনো ভাষা না। যেমন কোরআন শরীফে কি আছে? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এখন কেউ যদি বলতে চায় লা শাক্কা ফী, অর্থ একই, অর্থ একই। আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ ভালো জানেন? কেউ জানে না, আল্লাহ তাআলাই ভালো জানেন। এর অর্থ কি? কেউ জানি না। কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এর অর্থ আমরা সবাই জানি। অর্থ কি? এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। অর্থ করতেছি কি? এটা যালিকা অর্থ হলো ওটা, 1 নম্বর। 2 নম্বর, লা রাইবা ফীহি, এখানে রাইব শব্দের অর্থ সন্দেহ, শাক্কুন অর্থ সন্দেহ। এখানে আমি বুঝাতে চাচ্ছি যে কোরআন বলা হয় আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল এভাবেই হয়েছে, আমাদের আল্লাহ তাআলা যেই ভাষায় বলেছেন, জবান আল্লাহ তাআলা যেই ভাষায় বলেছেন সেই ভাষাই নবী বলেছেন। এর নাম হলো কোরআন। আর নবীজি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির নিজের ভাষায় যেটা বলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজের ভাষায় যেটা বলে সেটা বলা হয় মাতলু বা হাদিস বা গায়রে মাতলু। প্রিয় উপস্থিতি, এটা হলো কোরআনের শাব্দিক বা পারিভাষিক অর্থ। এখন আমরা মূল কথায় আসি। কোরআন আমাদের কাছে নাজিল করা হলো কেন? কোরআন আমাদেরকে নাজিল করা হলো কেন? কেনর ব্যাখ্যা 4টা। আল্লামা আব্দুল হাই লাকনভী রহমতুল্লাহ আলাইহি, নূরুল আনওয়ারের লেখক, ওনার বিখ্যাত একটা গ্রন্থ উনি লিখেছেন কোরআন নাজিল হলো কেন। এর অর্থ বুঝতে হলে আমাকে একটা জিনিস বুঝতে হবে, আমরা দুনিয়ায় আসছি কেন? আল্লাহ তাআলা দুনিয়া আমাদের পাঠাইছেন কেন? আলেমরা বলেন, কিতাবে পড়েছি, দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন ইস্তেনজার জন্য, বাবাল পেশাব পায়খানার জন্য। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়া না আসতেন, উনি যদি গন্ধম ফলটা না খাইতেন, উনি দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইতেন না। উনি আল্লাহ তাআলা কি এমন ফল যেটা খাইলে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইতে হবে? শাস্তি তো অন্যরকম আছে, অন্য বহু শাস্তি আছে। কথার কথা, আদম আলাইহিস সালাম এটা ভুল না, আল্লাহ তাআলার পক্ষ থেকে করা হয়েছে। একটা বলে নি,
একদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোন কেউ বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করতেছে যে আপনি যদি আজকে গন্ধম ফলটা না খাইতেন আমাদের দুনিয়া আসতে হইতো না, আপনি পাঁচটা লাগাইছেন। কে বলতেছে? মুসা কালিমুল্লাহ। কাকে বলতেছে? আদম সফিউল্লাহকে। উনি বলতেছে তোমাকে কথাটা কে বলেছে? আমি তো তাওরাত কিতাবে পেয়েছি। তাওরাত কিতাবটা তোমার জন্মের কয়েক বছর আগে লেখা হয়েছে? এসব তো আমার জন্মের আরো 40,000 বছর আগে লেখা হয়ে গেছে। যেই কিতাব আমার জন্মের 40 বছর আগে লেখা হয়েছে যে আমি গন্ধম ফল খাবো, সেখানে আমাকে তুমি কেন দোষারোপ করবা? এটা হলো একটা জুমলায় মুতারিজ আলোচনা করলাম যে গন্ধম ফলটা খাওয়াটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দোষ বা অন্যায় না, আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন মূল কথা ওটা না, কি এমন কি ফল যেটা খাইলে আমাকে দুনিয়ায় আসতে হবে? শাস্তির অনেক প্রকার আছে, যেমন হারুত মারুত বলি আমরা, অনেক শাস্তি। ফেরেশতা দুটো অন্যায় করেছিল, ওমা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত। আল্লাহ তাআলা পাহাড়ে লটকায় রেখেছেন দুই ফেরেশতা, যারা দুনিয়ায় এসে অন্যায় কাজে লিপ্ত হয়েছিল। এই অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি স্বরূপ লটকায় রেখেছেন। যাই হোক, শাস্তি তো অনেক ছিল, কি এমন শাস্তির কারণে তাকে দুনিয়ায় আসতে হলো কেন? এই যে এর ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মাজহারিতে উনি লিখেছেন। এটার ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা চাচ্ছেন যে দুনিয়ায় তিনি আসবেন। গন্ধম ফল যদি কেউ খায়, এমন একটা ফল যেটা খাইলে পেশাব বা পায়খানার বেগ আসে। জান্নাতে তো পেশাব পায়খানা নাই। জান্নাতে আমরা কিতাবে পড়েছি, জান্নাতে কোনো মানুষ যত খাবে ঢেকুর ছাড়বে, ঘামের মাধ্যমে সব বের হয়ে যাবে, ব্যাস হয়ে গেছে। কিন্তু গন্ধম ফল খাইলে পেশাব পায়খানার বেগ আসবে। তাহলে এটাই বোঝা যাচ্ছে, প্রিয় উপস্থিতি, এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইছে শুধু পেশাব পায়খানার জন্য। তাহলে আমরা দুনিয়ায় কেন আসছি? আল্লাহ তাআলা আমাদেরকে পেশাব পায়খানা, এইটার নাম দুনিয়া। এর মানে জান্নাতে তো পায়খানা নাই, দুনিয়ায় পায়খানা, এর মানে দুনিয়াটাই সম্পূর্ণ পায়খানা। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ। কিতাব আমরা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই গুরুরের তর্জমা। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াটা, প্রাপ্তিক জীবনটা ধোঁকার বস্তু ছাড়া কিচ্ছু না। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো পচা ছাগলের মতো। আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো পচা কোনো জিনিস বস্তুর মতো। এর বস্তুর, আমি সেদিন একদিন একটা জায়গায় জমি দেখতে গিয়েছিলাম। জমি দেখতে যাওয়ার পরে দেখতেছি হোগলাডাঙ্গার ওদিকে যাওয়ার পর দেখতেছি একটা কুকুর, দুইটা কুকুর মিলে একটা মরা ছাগলকে টানতেছে, মরা ছাগলকে টানাটানি করতেছে। দেখে আমার সাথে একটা আলেম ছিল, তিনি আমাকে বললো, ভাই তুমি কি খেয়াল করেছো রাসূলের ওই হাদিসটা বাস্তবতা দেখে নাও। কি সেটা? আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া হলো ওই মরা বস্তুর মতো যার অনুসন্ধান করে কুকুর। জিফা অর্থ হলো পচে গলে, যেটা কিছুক্ষণ পর ফুটবে। জিফা এর বাংলা তর্জমা কি? যেটা কিছুক্ষণ পরেই ফুটবে, একে বলা হয় জিফা। যাই হোক, তাহলে আমি যা বলতেছিলাম, আমার 4টা প্রশ্ন ছিল যে দুনিয়া আমরা কেন আসছি। এর আমার 4টা প্রশ্নের উত্তর যে জানতে পারি, কোরআন নাজিলের প্রেক্ষাপট আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বরে আসি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। দুনিয়াটা মূলত কি? এবার আমরা আসি, আল্লাহ তাআলা জিন জাতিকে শেষ করে দিয়ে মানব জাতিকে পাঠাইছেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ তাআলা খলিফা পাঠাইছেন। খলিফার বাংলা তরজমা কি? আল্লাহ তাআলা বলে নাই এখানে ইনসান বলে নাই, এখানে কি বলছে? খলিফা। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। খলিফা অর্থ হলো আল্লাহ তাআলার প্রতিনিধি, যে জমিনে আল্লাহ তাআলার হুকুমকে বাস্তবায়ন করবে। এর মানে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিদ্যাচরণ করে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে, আল্লাহ তাআলার প্রত্যেক আদেশ এবং নিষেধ থেকে বৃদ্ধাঙ্গুল দেখায়, সেই ব্যক্তি খলিফা না বা মানুষও না। এবার আসি, মূলত আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন খলিফা হিসেবে, খলিফা বানাইছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। সেদিন আমি একটা অঙ্ক, আপনাদেরকে একটা অঙ্ক করে আমি বুঝাতে পারি। দুনিয়া একটা মানুষ যদি 100 বছর বাঁচে, এটা হিসেবে আমার কাছে নাই। একটা মানুষ যদি দুনিয়ার 90 বছর বাঁচে, 90 বছর আখিরাতের সে বাঁচলো কয়দিন? আচ্ছা হিসাব করে বুঝাই। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর, এটা আমরা সবাই জানি। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। তো যে ব্যক্তি একদিন আখিরাতে বাঁচলো,
সেই অনুযায়ী যদি আমরা বাংলাদেশের কিংবা পৃথিবীর সময়কে ক্যালকুলেটর করি, আখেরাতের 3 মিনিট বাঁচলো যে ব্যক্তি দুনিয়া 90 বছর বেঁচেছে। সংক্ষেপ হিসাব, যে ব্যক্তি দুনিয়ায় 90 বছর বাঁচছে, আখেরাতের 50,000 বছরের তুলনায় সে ব্যক্তি দুনিয়ায় বাঁচলো 3 মিনিট, জাস্ট 3 মিনিট। এবার আসি 3 মিনিটটাকে আমি আরো একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি। 3 মিনিট কেমন 3 মিনিট? আচ্ছা, আমরা যখন জন্মগ্রহণ করি আমাদের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া হয়। জানাজার আজান ইকামত আছে? জানাজার আজান ইকামত নাই। তাহলে হিসাবটা খুবই সংক্ষেপ। যে ব্যক্তি দুনিয়ায় 90 বছর বাঁচলো, ওই আজান এবং আমাদের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়া হয়ে গেছে, বেশ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। আজানটা শুধু নামাজটা বাকি আছে, এর নাম হলো দুনিয়া। তাহলে কি বলতেছিলাম, যে দুনিয়া এর নামই হলো দুনিয়া। যদি কোনো ব্যক্তি যদি দুনিয়ার পিছনে দৌড়ায়, ওই হাদিসটাই আমাকে মাথায় রাখতে হবে। যে ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব, যে দুনিয়া তুমি দৌড়চ্ছ, তাহলে মনে রাখো তুমি ওই ছাগল বা গরু, কুকুরের মতো। বিশেষ করে কুকুরের কথা হাদিসে আসছে। কিলাব মানে কালবনের বহুবচন, যাকে বলে কিলাব। তাহলে তুমি দুনিয়ায় ওই দৌড়চ্ছ, তাহলে মনে রাখো ওই মরা বস্তু যেমন কুকুরের জন্য দৌড়চ্ছে, কুকুর যেমন মরা বস্তুর জন্য দৌড়চ্ছে, তুমি তার জন্য দৌড়াবা। হাদিস শরীফ আসছে যে আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ভাগ্যবান বা কাইসু বিল লিমা, সফল তো বা ভালো তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের আখিরাতের জন্য চিন্তা করে। আমাদের এক ওস্তাদ বলতেন যে আসলে যে ব্যক্তি নামাজ এবং রোজা এবং মানুষদেরকে মাফ করে দেন, সেই ব্যক্তি তো আসল সফল, সেই ব্যক্তি মূলত সফল। কেননা কারণ কোনো ব্যক্তি নিজে চায় না, কোনো ব্যক্তি নিজে চায় না যে আমি হেরে যাব। তো যে ব্যক্তি দুনিয়ায় নিজেকে সম্পূর্ণ গুছায় রাখে, সেই ব্যক্তিই মূলত সফল। এবার আমরা মূলত কোরআনের যে বিষয়ে আপনাদের আলোচনা করতেছিলাম, যে কোরআনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে 4টা বিষয়ের উপর তুলে দিয়েছেন। মাসালুহু কামাসালিদ দুনিয়া, মাসালুহু কামাসালিদ দুনিয়া জিফা। এখানে 4টা বিষয় উদাহরণ দিব। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, 4টা বিষয়। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ কেমন হবে? কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করে, মুমিন, তার উদাহরণ হলো, কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করে তার উদাহরণ হলো মুমিন ব্যক্তি, তার উদাহরণ হলো উত্রুজ্জা ফলের মতো। মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো উত্রুজ্জা ফলের মতো। উত্রুজ্জা ফলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ঘ্রাণ খুব সুন্দর, খেতেও খুব মজা, যাকে আমরা বাংলাদেশে আনার বা কমলা নামে চিনতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুহু মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল উতরুজ্জা। 2 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিত তামার। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কিন্তু যে ব্যক্তি মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না। মাসালুল মুমিনিল লাযী লা ইয়াকরাউল কুরআন। যে ব্যক্তি মুমিন কিন্তু কোরআন তেলাওয়াত করে না, তার উদাহরণ হলো কামাসালিত তামার। স্বাদ আছে কিন্তু কোনো ঘ্রাণ নাই। কারণ মুমিন আল্লাহ তাআলা তাকে ঈমানের মতো একটা নিয়ামত দান করেছেন। ঈমানের মতো একটা বড় নিয়ামত দান করার পরেও সে কোরআন তেলাওয়াত করতেছে না, তার উদাহরণ হলো ওই খেজুরের মতো মিষ্টি আছে কিন্তু কোনো ঘ্রাণ নাই। 3 নম্বর হলো মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালিল হানজালা। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু মুনাফিক, অন্তরে ঈমান নাই, তার উদাহরণ হলো হানজালা ফলের মতো। হানজালা কোন হানজালা বলা হয়? একটা ফুল যার ঘ্রাণ অনেক সুন্দর, কিন্তু চাবাইলে মুখে দিলে তিতা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু ভিতরে নেফাকি, তার উদাহরণ হলো ওই ফুলের মতো ঘ্রাণ সুন্দর, কিন্তু তার ভিতরে বলো তিতা। 4 নম্বর বলেছেন, মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআন
কামাসালিল হানজালা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তেলাওয়াত করে না এবং তার অন্তরেও কোনো ইমানদারি নাই, তার উদাহরণ হলো মাকাল ফলের মতো। কি ফল? মাকাল ফলের মতো। তাহলে এই হলো 4টা উদাহরণ। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোরআন তেলাওয়াতকারীর অন্তর কখনো মরে না। কোরআন তেলাওয়াতের একটা ঘটনা মনে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। অনেক সুন্দর একটা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সকল মানুষ, সকল পাখিদেরকে ডেকেছেন। কাদেরকে? পাখিদেরকে ডেকে একটা সভা করেছেন। ওই সবার ভিতরে সকল পাখি উপস্থিত হয়েছেন, একটা পাখি উপস্থিত হয় নাই, তার নাম হলো হুদহুদ পাখি। কি পাখি? হুদহুদ পাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটা কোরআনের মাধ্যমে বলেছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তার রাসূলকে কোরআনের নাজিল করার মাধ্যমে ঘটনা জানাইছেন। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি তোমাদের সকল পাখিদেরকে ডাকছি, কিন্তু আমি মনে করতেছি তোমাদের কাছে একটা পাখি আসে নাই, তার নাম হুদহুদ পাখি। সে কেন আসে নাই তাকে তোমরা খোঁজ লাগাও। এরপরে সকলে বলতেছে আমরা তো জানি না। কিছুক্ষণ পরে আর কোরআনের মধ্যে আসছে, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবাহান্নাহু আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, এই পাখিরা তোমরা শুনে রাখো, যদি হুদহুদ পাখি সময় মতো না আসে, আমার কথাকে অমান্য করে, তাহলে মনে রাখো তাকে আমি অনেক শাস্তি দেব। আওলা আযবাহান্নাহু, কিংবা আমি তাকে জবাই করে ফেলবো। আওলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, যদি কেউ কোনো কঠিন প্রমাণ আনতে পারে তাকে আমি মাফ করে দিব। কি বলেছে? যদি হুদহুদ পাখি কোনো প্রমাণ আনতে পারে। কেমন প্রমাণ? যে হে নবী, হে সুলাইমান পয়গম্বর, আমি আপনার কোনো কথা অমান্য করি নাই, আমি আপনার কোনো কথা অমান্য করি নাই, আমি মূলত একটা এমন কাজে গিয়েছিলাম যেটা আপনারই কাজ। কিন্তু হুদহুদ পাখি কিছুক্ষণের মধ্যে আসলো, এসে বলতেছে ফামাকাতা গায়রা বাঈদিন ফাকালা আহাত্তু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। কিছুক্ষণ পরে হুদহুদ পাখি চলে আসে। যখনই হুদহুদ পাখি চলে আসে, আসার পরে সুলাইমান পয়গম্বরকে বলতেছে, হে সুলাইমান পয়গম্বর, আমি এমন একটা ঘটনা জানি, এমন একটা তথ্য জানি যেটা আপনিও জানেন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কি এমন ঘটনা? আমি তোমার সে ঘটনা জানি না। হে পাখি তুমি বলো, কি এমন ঘটনা? আমি পুরো জগতের বাদশা, আমার কথা বাতাস শোনে, আমার কথা মাছ শোনে, আমার কথা পিপলিকা শোনে, আমার কথা ফেরেশতা শোনে, আমার কথা জিন শোনে, কুল কায়নাত সকলের সাথে আমি কথা বলতে পারি, সকলের ভাষা এবং জবান বুঝতে পারি, জড় পদার্থ বলি, সকলে তো আমার ভাষা বুঝতে পারে। হে পাখি, হুদহুদ পাখি, তুমি এমন কোন তথ্য এনেছো যেই তথ্য আমি সুলাইমান জানি না? যখন পাখি চিল্লায় চিল্লায় বলতে, হুদহুদ পাখি আপনি কি জানেন? কোরআনের আয়াতের মাধ্যমে বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি এমন একজন মহিলাকে দেখেছি, তামলিকুহুম, যে এমন একটা রাজত্ব নিয়ে বসে আছে, জিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, যে সাবা গোত্রের লোক। কি গোত্রের লোক? সাবা গোত্রের লোক। সুলাইমান পয়গম্বর বলতেছে, সাবা গোত্রের লোককে তুমি এমন একটা রাজত্ব অবস্থায় দেখেছো, সে কি এমন কাজ করেছে ভালো করে বুঝিয়ে বলো। এরপরে বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমা লা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হে সুলাইমান পয়গম্বর, আল্লাহ তাআলার নবী, আপনি কি জানেন আপনি দুনিয়ায় কেন এসেছেন? আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় পাঠাইছেন যেন আপনার সাথে কোনো শরীক না হয়। কারণ আপনি তো জানেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম,